হ্যালো, হ্যালো, হ্যালো! চলে এসেছি আবার একটা নিউ ইয়র্ক সিটি ব্লগে। তো এটা আমি লাস্ট এবং তারও আগের উইকেন্ডে আমি গেছিলাম নিউ ইয়র্ক সিটি, যখন আমি ডান্স ভিডিও শ্যুট করতে গেছিলাম। তো এটা হচ্ছে 42nd স্ট্রিটের সাবওয়ে, যেটা থেকে বেরোলে পরেই তোমার টাইমস স্কোয়ার। তো যদি তোমরা সাবওয়ে করে আসো তাহলে 42nd স্ট্রিটেই সবাই নামে। মোস্টলি আমি 33rd স্ট্রিট দিয়ে যাতায়াত করি, কারণ জার্নাল স্কোয়ার থেকে 33rd স্ট্রিটের পাথ পাওয়া যায়। তো সেখান থেকে আমি তারপরে হেঁটে টাইমস স্কোয়ার যাই। টাইমস স্কোয়ার গেলেই কিন্তু আমার একটা আলাদাই ভাইব তৈরি হয়ে যায়। মানে আমার এত ভালো লাগে টাইমস স্কোয়ার, মানে কি বলবো। তুমি দিনের যে কোনো সময় যাও, তুমি দিনের বেলা যাও, রাতের বেলা যাও, এক এক সময় এক এক রকম ভাইব পাবে। আমি আর কি বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেই থাকি যে এটা একটা ওয়ান অফ মাই ফেভারিট জায়গা, যেটাতে আমি বার যেতে চাই। অ্যান্ড আমার যেতে ভীষণ ভালো লাগে। নিউ ইয়র্ক সিটিতে গেলে একটা জিনিস তো হয়ই, যেটা হচ্ছে তোমার এত হাঁটতে হয় যে প্রায় 20,000 স্টেপস ইজ মাস্ট, মানে এটা হবেই। তুমি যদি নিউ ইয়র্ক সিটি ঘুরতে যাও, হাঁটা ছাড়া কোনো উপায় নেই। আর হাঁটতে ভালোই লাগে সত্যি এখানে। অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটি সেবার আমি গেছিলাম ডান্স ভিডিওটা শ্যুট করার জন্য। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডান্স ভিডিও শ্যুট করবো টাইমস স্কোয়ারে, কারণ টাইমস স্কোয়ারে অনেক ভিডিও আমি দেখেছি এর আগে, বাট সেভাবে কখনো শ্যুট করা হয়নি। আর এখন যেহেতু আমি এত কাছে থাকি, তাই আমার ইচ্ছা আছে যে নিউ ইয়র্ক সিটিতে গিয়ে কিছু কিছু ভিডিও শ্যুট করব। আর তারপরে আমি আসার সময় একটা পিৎজার দোকানে ঢুকলাম, আর সেখান থেকে নিলাম আমি একটা আর্টিচোক পিৎজা। তো আর্টিচোক হচ্ছে বেসিক্যালি একটা এডিবল ফ্লাওয়ার বলতে পারো, যেটাতে এই পিৎজাটা তৈরি হয়, আর তার সাথে থাকে লটস অফ চিজ। আর নিউ ইয়র্কে আর যে কোনো জায়গাতে, মানে ইউএসএতে এটা মোস্টলি আছে যে তোমার সব জায়গাতে পিৎজা স্লাইস, মানে তুমি একটা চাইলে একটাও পেতে পারো, কারণ এখানকার পিৎজা হচ্ছে একটা হিউজ সাইজের পাওয়া যায়। তো অবভিয়াসলি কারোর পক্ষে অত বড় পিৎজা খাওয়া সম্ভব নয়। আর এখানে একটা স্লাইস পিৎজা মানে হচ্ছে আমাদের প্রায়, মানে ধরো 2-3টে স্লাইসের সমান। তো এত বড় ছিল স্লাইসটা যে আমি অবভিয়াসলি পুরোটা খেতে পারিনি, সেটা আমি 2 দিন ধরে খেয়েছি। বেশ ভালোই ছিল পিৎজাটা খেতে, বাট খুব বেশি চিজ ছিল। আর তারপরে আসার সময় দেখলাম মেসিসে স্প্রিংয়ের জন্য খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে। তো মেসিসে কিন্তু সবসময়তেই প্রত্যেকটা সিজনেই আলাদা আলাদা রকমের ডেকোরেশন দেখতে পাই। আমি ক্রিসমাসের টাইমেও একটা ক্রিসমাসের ডেকোরেশন দেখেছিলাম। আর সবাই কিন্তু মেসিসের ডেকোরেশন দেখতে আসে, স্পেশালি আর কি নিউ ইয়র্কেরটায়, যেহেতু নিউ ইয়র্কের মেসিসটা অনেক বড়। আর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম কালার থিম দিয়ে সাজানো হয়েছিল, সবাই এখানে ফটো তুলছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।